রামলাল্লা, আমার রামলাল্লাকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার দুটো রামলাল্লা আছে, আমাকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার সুন্দর রামচন্দ্র। রামচন্দ্র একটু সর্দি লেগেছে তো, রামলালা একটু কাশি হচ্ছে যার জন্য। আসো আসো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোনো ফ্ল্যাটে কিছু দেখতে পাচ্ছি না, জানি না, যার যার বিশ্বাস তার কাছে। Welcome to our channel Connection Between Us. নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি, আপনাকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর এই ব্লগটা শুরু হওয়ার আগে ফার্স্টেই বলি জয় শ্রীরাম। আজকে হলো সেই দিন, ফাইনালি আমরা যেটা করতে পেরেছি। আজকে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গর্বের দিন আপামর ভারতবাসীর কাছে। এই ব্লগটা যদিও তোমরা লেটে দেখবে, বাট আজকে হলো 22শে জানুয়ারি। তো এই দিনটাকে তো একটু স্পেশাল করতেই হবে, এটা তো বানতাই হয়। তোমরা দেখেছো আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম যে স্পেন্সার থেকে আমরা মোমবাতি কিনে এনেছি, তো সেটা তো বিকেলে জ্বালাবোই। প্লাস আমরা প্ল্যান করেছি যেহেতু এবছর আমার বাড়িতে রামলাল্লা এসেছে, তো সেই কারণে তাকে একটু সাজিয়ে গুছিয়ে অন্যভাবে স্পেশাল করবো এই ডেটা আমাদের নিজেদের মতো করে। সো যাই হোক, এটাই হচ্ছে প্ল্যান। আগে এটার উপরে কাজ করবো, তারপরে বাকি যা যা আদার্স কাজ সেগুলো করবো। এটা হলো আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। সো চলো আজকে ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। সো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। এত কিছু লাগবে? আমি বের করে না হাতের কাছে নিচ্ছি, আমার সাজাতে কোনটাই কি লাগবে অনেক জিনিস রয়েছে। তো এইগুলো সব নিলাম, মানে পুরো প্লাস্টিকটা নিয়ে নেবে এখন? বাবা, আমার কোনটাই কি লাগে দেখি। কারণ সবচেয়ে বড় প্রবলেম যেটা হলো বাবা নেই বলে, বাবার আবার এইসব আর্টিস্টিক ব্যাপারে না নতুন এনেছে, আমাকে জানি ওটা অত বড় লাগবে না আমার জন্য। বাবার আর্টিস্টিক চোখ এই ব্যাপারে ভীষণ কাজে দেয়, কিন্তু বাবা নেই বলে প্রবলেম। বাবা যাই হোক, ঠিক আছে। এখনো পুত্তুর ঘুমোচ্ছে, পুত্তুরকে এবার আগে পুত্তুরকে রেডি করবেন, আগে এগুলো গুছাবো তারপর পুত্তুর। ঠিক আছে, বাবা আগে পট রেডি করতে হবে। এই যে এখানে আমি ট্রাইপড সেট করেছি সমস্ত। এখন অবধি ঘুমোচ্ছেন, সারা রাত তো জাগা আমরা তিনজনে, কালকে আমিও জাগা, পুরো 100% জাগা কালকে। যাই হোক, এই যে ট্রাইপড সেট করা হয়ে গেছে। যা প্ল্যান রয়েছে সেইভাবে যদি করা যায় আশা করি ভালো লাগবে সবার। তারপরে বাকিটা তো রামচন্দ্র জানেন, পৌলমী একটার পর একটা ডেকোরেশনের সমস্ত আনছে, আর কি বানাতে চাইছে পৌলমী জানে, ওর মাথাতেই রয়েছে আইডিয়াগুলো। সো এখানে আমার সেরকম কিছু কন্ট্রিবিউশন নেই, আমি শুধু হেল্পার এখানে। আর এই ঘরটা এখনো অব্দি রোদ আছে, সেই কারণে এই ঘরে করছি, না হলে আমাদের ঘরটা একদম রোদ নেই। যাই হোক, পৌলমী করুক, ততক্ষণ ইনপুট দেবো, বাট ততক্ষণ তোমরা টাইম ল্যাপসে দেখো কি কি হচ্ছে সব। রামলাল্লা শুধুমাত্র এখন একটু তিলক দেওয়া বাকি, পাউডার দিয়ে তিলক। আর এই যে দাদুর বালাটা এখনো পরাইনি, দাদুর বালা পরালে আবার এক বাবা আর এক দাদুর হয়ে গেছে, আরেক দাদুর বালাটা পরাবো, নাহলে মুখ টুক চুলকে টুলকে দেবে। ওই যে আরেকজন আবার চিৎকার করছে, আসছি বাবা, চলো আসো আসো। আর এই যে এইটুকু, আরো অনেক কিছু প্ল্যান ছিল, এক্সিকিউট করতে পারছি না কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে। আমাদের শ্রীরামচন্দ্র তীর্ধনুক নিয়ে রেডি একদম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। আমার সুন্দর রামচন্দ্র। রামচন্দ্র একটু সর্দি লেগেছে তো, রামলালা একটু কাশি হচ্ছে যার জন্য, একটু সর্দি হয়েছে অল্প অল্প। রামলালা, আমার রামলালা। এই যে এইখানে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওদিকে কোকো দাদা ডাকছে। রামচন্দ্র তো খুব ঠান্ডা লেগেছে, শীতকাল তো, ওই জন্য জয় শ্রীরাম। আমার রামচন্দ্র কই? এই ধত্তরামকে ধত্ত। আহারে আহারে, আমার রামচন্দ্র একটু কাশি হয়েছে। হ্যাঁ, কিছু মনে করো না তোমরা। ওই যে আরেকজন ডাকছে এদিক দিয়ে, রিকো দাদা ডাকছে তো। রিকোকে ধত্ত, রিকোকে ধত্ত, রিকোকে ধত্ত। এই যে তীর্ধনুক, এই যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম,
জয় বজরংবলী, জয় শ্রীরাম। রিকা তুমি তীরটা নাও, তীর ধনুক নাও, তীর ধনুকটা নাও। এনাও 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 বাবা, এনাও। বসেছে বসেছে বসেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর পারছে না, এবারে খুলে নাও। আর পারছে না, অনেকক্ষণ ধরে ঘুমও পেয়েছে, খেয়েছে একটু, ঘুম পেয়েছে। হ্যাঁ বাবা হয়েছে, গুড বয় গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড বয় আমার বাবা। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এবারে ড্রেস চেঞ্জ করে নাও, হাতটা খুলে নাও, বালা খোলো, তারপরে পড়বে। আগে বাবার বালাটা খুলে নাও, আর ওটাই ডেঞ্জারাস একদম। ঠিক আছে, আর এখন এই যে এইদিকে সমস্ত এগুলো গোছানোর আছে, এগুলো গুছিয়ে নেবো। আর ওদিকে কোকো সমানে চিৎকার করে যাচ্ছে, মায়া দিয়ে এসছে বলে ওকে ছাড়া যায় না। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া বাবা। এই যে আমার রামচন্দ্রের ড্রেস একদম চেঞ্জ করা হয়ে গেছে। রামচন্দ্র একটু কানি করছিল, বাট আমাদের খুব কোঅপারেট করেছে বাবাটা। আমরা ভয় পাচ্ছিলাম কি জানি কোঅপারেট করবে কিনা, বাট হয়ে গেছে। আলো থাকতে থাকতে মোটামুটি হয়ে গেছে, বাকি যা ম্যানেজেবল। সো আরো একটু ভেবেছিলাম ডেকোরেশন করবো, বাট সূর্যের আলোর কারণে করতে পারলাম না। আলো তাড়াতাড়ি কমে যাচ্ছিল, ভাবলাম দরকার নেই বাবা, মানে ডেকোরেশন করতে গিয়ে দেখবো যে মানে আসল কাজটাই হলো না। তো ওইটার জন্য যেটা হয়েছে ওটাতে আমরা হ্যাপি। আমার রামলাল্লা হ্যাপি। চলো ওখানে একবার দেখিয়ে দিচ্ছি লাস্টে ওখানে কি অবস্থা রয়েছে। তারপরে আম্মা বলেছে ফুলটা গুছিয়ে দেবে, কারণ সোনা বাবাকে ধরে আছি এই কারণে। তো এই যে আরেকজন দেখো, ওকে ওখানে কেন রাখা হয়েছে, টাওয়েল ওর চারদিক দিয়ে যেটা ঘেরা ছিল সব খুলে টুলে রেগে গিয়ে সব করে দিয়েছে। ওখানে নিয়ে নি, তার কারণ ও গিয়ে চাদর ধরে যদি টান মারতো তাহলে ওখানে যা সাজানো ছিল সব লোটপালট হয়ে যেত। খুবই তো শান্ত বাচ্চা আমার, দুটোই শান্ত বাচ্চা। একটাকে সামলাচ্ছি বলে আরেকটাকে ভাবলাম একটুখানি থাক ওখানে, এদিক দিয়ে কথা বলছি এই ঘর থেকে চিৎকার করে করে, তাতে হবে না। ওনাকে ওখানে আমন্ত্রণ কেন আমরা জানাইনি, অবস্থা অবস্থা গুন্ডাটা। আর এই যে এখন অব্দি অক্ষত আছে। আমি তো ভেবেছিলাম বোধহয় আমার ছোট ছেলে ওখানে মানে ফটোশুট করার সময় যদি চাদর ধরে টান মারে তাহলে আর অক্ষত থাকবে না। শুধু বাবা থাকলে ভালো হতো, বাবা হয়তো আরো একটু আউটপুট দিতে পারতো। তো আর এই যে দেখছো তীর ধনুক, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে এমনি বাচ্চাদের যে খেলনার তীর ধনুক, সেটার উপরে সৌম্য আবার ওই জড়িটা পেঁচিয়ে দিয়েছে, তো ওই জন্য আরো বেশ সুন্দর লাগছে। এটা করে দেখাচ্ছি, দেখো তো এটা সুন্দর লাগছে, তা বলে একটু পেঁচিয়ে দিই, আমার ভালো লাগে, পেঁচিয়ে দাও। তো যাই হোক, জয় শ্রীরাম। বাবা বাবা তুমি বলে দাও, বলো জয় শ্রীরাম। শোনা বাবা, রামলাল্লা আমার রামলাল্লাকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার দুটো রামলাল্লা আছে, আমাকে ভালো রেখো, সুস্থ রেখো, অনেক যেন বড় হয়, ভালো মানুষ হয়। টিপটা পরানো সবচেয়ে চ্যালেঞ্জের ছিল, তাও টিপটা কি দিয়ে পরেছি, ওর বেবি ক্রিম মানে অয়েলাটা যেটা মাখায় ওটা, তার সাথে পাউডার। এটা সৌম্য বললো সামনের দিকে ঝুঁকছে, ওর সাথে পাউডার মিশিয়ে তার মধ্যে একটু হালকা ওই আমি যে সিঁদুর লিকুইড সিঁদুর করি জাস্ট একটু টাচ দিয়েছি, কারণ ওর তো একটু র্যাশের প্রবলেম আছে, তো যে কোনো জিনিস ওকে পরানো যাবে না, তো একটু টাচ দিয়েছি যাতে একটু লাল ভাবটা আসে। ওই পুরোটা দিয়ে তারপর ওনাকে টিপটা পরানো হয়েছে, তো অনেক কষ্টে পরাতে পেরেছি। মামানি তুমি ওই ফুলটা গুছিয়ে দিতে পারো, ওই ঝুলুরি ঝালুরি আমি গুছিয়ে দেবো, ওগুলো আমি জানি কোথায় রাখা ছিল। তো এই হলো অবস্থা। যাই হোক ভালোই হয়েছে সবকিছু, হ্যাপি হ্যাপি। সব গুছিয়ে উঠতে উঠতে এখন ঘড়িতে বাজে 5:15, আর এখন হচ্ছে আমাদের লাঞ্চের টাইম। আর আজকে আমাদের সব নিরামিষ, কারণ হ্যাঁ বুঝতেই পারছো কি জন্য, জানোই। হ্যাঁ সেই কারণে নিরামিষ। আর মেনুতে হচ্ছে ঘি আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে আলু শিম ভাজা, পনির, আর হচ্ছে ফুলকপি হচ্ছে নিরামিষ। আর সৌম্যর জন্য পাপড়, সৌম্য পাপড় ছাড়া খেতে পারে না। কষ্টে সৌম্য ঘুম পাড়িয়েছে, আমি এখন পারলাম না, সৌম্য এখন ঘুম পাড়িয়ে দিয়েছে। আমাদের আমার সর্দি লেগেছে 3বার, নিয়ে 3বার এই শীতে 3বার। সেই তোমাদের সাথে লাঞ্চের টাইমে দেখা হয়েছিল, তো এতক্ষণ দেখা হয়নি, তার মেন রিজন হলো সৌম্য যে শর্টসটা আমরা বানিয়েছিলাম ওটা তো আজকে দিতেই হবে, স্পেশাল ডেতে স্পেশাল শর্টস যাবেই, তো সেটা বানাতে সৌম্যর প্রায় 2 ঘন্টা লেগে গেছে বানিয়ে আপলোড করতে, মানে এতটা ডিটেলে ও যায়, ডিটেলিং প্রসেসে করে। তো যাই হোক পুরো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মেইন কাজ হলো ওয়েট, এই যে এইটা এখন যাবো লাগাতে। আর একটা ব্যাপার হলো, যখন এটা নিয়েছিলাম তখন আমি জানতাম না যে এটা মোমবাতি, মানে ভ্যাক্সের মোম নয়, মানে ভ্যাক্স নয়, ভ্যাক্সের মোম বলছি, ভ্যাক্স নয়, এটা হচ্ছে ঘি, মানে এটা লেখা রয়েছে পূজা ঘি টি লাইট। তো এই যে এখানে লেখা রয়েছে ভ্যাক্স ফ্রি, স্মোকলেস আর নন টক্সিক। তো এটা 50টা রয়েছে, 50টা লাগানোর মতো আমাদের জায়গা হবেও না, কারণ দুটো বারান্দাতে ওই 25টাতে পুরো কমপ্লিট হয়ে যাবে, তার কমও লাগতে পারে। সো যাই হোক, বাবা এখন ছেলেকে ধরবে, আমি দেখাচ্ছি ছেলেকে। যে আমার রামলাল্লাকে একদম পুরো সিল প্যাক করে দিয়েছি, 3টে লেয়ারে আছে, 3টে না 4টে আছে, 4টে লেয়ার আছে, সব সিল প্যাক। দাদুর কাছে বসবে, এখন আমি আর সৌম্য যাবো। আর এই যে বাইরে এত ঠান্ডা, 2টো টুপি রেখেছি, আমি একটা সৌম্য একটা পরে সিল প্যাক হয়, তারপরে বাইরে গিয়ে মোমবাতি লাগাবো। হ্যাঁ, আর এই যে আরেকজন যত বড় হচ্ছে দুষ্টু করছে, দুষ্টুমি বাড়ছে, আর কি দুষ্টু করেছে সেটা আমি আর বললাম না,
এটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে, তাই না বাবা? প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে, তাই না? এই যে আমরা এখন এখানে প্রদীপ জ্বালাবো। কেউ জ্বালিয়েছে? বাবা, একটা ফ্ল্যাটেও তো কিছু দেখছি না, দেখেছিলাম কোনো ফ্ল্যাটেই কিছু দেখতে পাচ্ছি না। জানি না, যার যার বিশ্বাস তার তার কাছে। আমরা তো জ্বালাবো। আগে এই দিকটাই জ্বালিয়ে নাও। এখানটা থাকবে থাকবে কত দূর, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তার জ্বালাও তো, তারপর দেখা যাবে। এখন চারটে দাও। जय श्री राम, जय बजरंगबली, जय श्री राम, जय बजरंगबली। আজকে হাওয়া কম আছে, মোমবাতি জ্বলে থাকতে পারে। এখানে চারটে চারটে আটটা থাকলো, আর বাকিটা ওইদিকে দেবো, ঠাকুর ঘরে দেবো। ঠাকুর ঘরে আর ঘরেও কয়েকটা দিতে হবে। ওই বারান্দায় যাবো, ঘরে দেবো না কারণ কোকো আছে। ঘরে না, ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে দেবো, ঠাকুর ঘরের ভেতরে। হ্যাঁ, আর ওই বারান্দায় দেবো। এই যে এখানে ছোট পুত্র রামচন্দ্র কেঁদে ভাসাচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, जय बजरंगबली, जय श्री राम, जय बजरंगबली, जय श्री राम, जय बजरंगबली, जय श्री राम। ঠাকুর ঘরে দিচ্ছি দুটো। আর ওইদিকে ওই যে বাবা রিকোকে সামাল দিচ্ছে, আর কোকো এই যে পায়ে পায়ে ঘুরছে সমানে। হ্যাঁ, কুকুর যা মানে কিউরিওসিটি। এবারে এই আগুনটা দেখে না, এরপর দেখবে ও চিৎকার শুরু করবে। দেখতে পাবে কিনা এদিকটা পাবে দেখতে। প্রদীপ জ্বালানো দেখতে পেয়ে চিৎকার করতো, এটাতেও তাই করবে। কি করবে তো দাদু, কি করবে? जय श्री राम, जय बजरंगबली, जय श्री राम, जय बजरंगबली, जय श्री राम। তো দেখতেই পেলে আজকে গোটা দিনটা কেমন কাটিয়েছি। আর সকালে বেশিটা টাইমই টিভির দিকে চোখ ছিল, মানে ওই যে একদম স্পেশাল মোমেন্ট, যেটা ওই মুহূর্তটা যাতে একটু মিস না হয় সেই কারণে একদম চোখ সরাইনি। আর তারপরে তো রিকোকে নিয়ে কেটেছে, তারপরে বিকেলবেলা আরেকটু স্পেশাল করার জন্য প্রদীপ জ্বালালাম আমরা। তো মোটামুটি ভালোভাবে কাটিয়েছি, তাই কাজে সেরকমভাবে বসা হয়নি। তো রাত্রিবেলা ভাবছি একটু কাজ করতে হবে, যা যা রয়েছে পেন্ডিং ওয়ার্ক সেগুলো কমপ্লিট করবো। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবেই শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অলসো করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস হয়। তো চলো আজকে মধ্যে এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। श्री रामचंद्र, चलो जय श्री राम।